একটা চকলেটে কামড় দেওয়ার সময় আপনি কল্পনাও করতে পারবেন না একটা চকলেট কত লম্বা রাস্তা পাড়ি দিয়ে আপনার হাতে পৌঁছায়। আজকে আমি আপনাদের নিয়ে যাব বিশ্বের আধুনিক সব ফ্যাক্টরিতে। সেখানে দেখবে কিভাবে হাজার হাজার ডেইরি মিল্ক চকলেট এক মুহূর্তেই তৈরি হয়ে যায়। ক্যাডবেরি ডেইরি মিল্কের কোকো মূলত পশ্চিম আফ্রিকা থেকে আসে, বিশেষ করে আইভরি কোস্ট আর ঘানা থেকে। কেন এই অঞ্চলগুলো? কারণ এখানে আবহাওয়া একদম ঠিকঠাক, গরম, আর্দ্রতা ভালো আর বৃষ্টিও ঠিকমতো, যা ভালো মানের কোকো গাছের জন্য একদম উপযুক্ত। এই দেশগুলোর এই পরিস্থিতি তাদের কোকো গাছের জন্য পারফেক্ট, তাই এখানে দারুণ মানের কোকো বীজ হয়। আর দেখো তো কত সুন্দর! যখন অটোমেটেড দুধদানির সময় হয় তখন গরুদের মনোরঞ্জনের জন্য তাদেরকে প্রতিদিন একটু বিনোদন দেওয়া হয়, যেমন ঘুরে বেড়ানো আর খাওয়া দাওয়া। সবটাই হয় এখানকার ঘন সবুজ পরিবেশের মাঝ থেকে। মেশিনগুলো দারুণ মসৃণ আর নরমভাবে কাজ করে, যাতে গরুগুলো আরামদায়ক থাকে। তারপর স্টোরেজ ট্যাঙ্কে পাম্প করা হয়, যেখানে তা তাজা আর অক্ষত থাকে যতক্ষণ না সেটা নির্দিষ্ট ফ্যাক্টরিগুলোতে পৌঁছে। ক্যাডবেরি ডেইরি মিল্ক তাদের পণ্যগুলিতে চিনি হিসেবে গুড় আর সুগার বিট দুটোরই ব্যবহার করে, তাই এই দুই উৎসের মধ্যে পছন্দটা প্রায়ই নির্ভর করে এলাকার প্রাপ্যতা, পরিবেশগত কারণ আর খরচের উপর। প্রায় 80% চিনি উৎপাদনের বেশিরভাগ আসে গম চিনি থেকে, যা গরম আর্দ্র জলবায়ুতে ভালো জন্মায়, আর বাকি 20% আসে সুগার বিট থেকে, যা ঠান্ডা অঞ্চলে চাষ হয়। গম চিনি একটু ভালো করে ক্যারামেলাইজ হয় আর এর একটা হালকা ফলের মতো গন্ধ থাকে, আর সুগার বিটের গন্ধ একটু মাকির মতো হয়। এই দুই ধরনের চিনির মিশ্রণই সে ঘণ্টাখানেক ধরে গরম করে নাড়ে। এতক্ষণ কেন? কারণ এই গরম করার ফলে বাকি থাকা কোকো সলিড আর চিনি গলতে থাকে, আর লাগাতার নাড়ানোর কারণে মিশ্রণটা হয় মসৃণ আর ভালো মানের। যখন এই এক্সপার্টরা সিগন্যাল দেয় তখন চকলেটগুলো হপারে ঢালা হয়, যাতে সেগুলো সঠিক আকার পায়। তরল চকলেট বার আকারের ছাঁচে ঢালা হয় এখানে, কিন্তু তারা প্রতিবার কিভাবে ঠিকঠাক করে? কারণ এই মেশিনগুলো প্রতিটা ছাঁচকে নিখুঁতভাবে পূরণ করে এবং ট্যাপ করা থেকে শীতল হওয়া পর্যন্ত সব কিছু নিয়ন্ত্রণ করে, যাতে তুমি পারফেক্ট বার পেতে পারো। প্রতিবারই অবাক লাগে কত যত্ন দিয়ে প্রতিটা কামড় বানানো হয়। এই চকলেট বারগুলো যখন ঠান্ডা হয় তখন সেগুলোকে একটু ঘষা হয়, যাতে পুরো বারগুলো একদম সঠিকভাবে লাইনে থাকে। ডেয়ারি মিল্ক শুধু একটা সাধারণ চকলেট বার নয়, এটা একটা শেয়ার করা অনুভূতি, যা মহাদেশ পেরিয়ে ছড়িয়ে পড়েছে। জানো, অস্ট্রেলিয়ায় বেশিরভাগ মানুষ স্থানীয় অনুপ্রাণিত স্বাদগুলো পছন্দ করে, যা এই অসাধারণ সুস্বাদু ডেলাইটের নিয়ে যে অবিরাম হইচই হয় তা আমাদের পেছনের প্রক্রিয়া নিয়ে কৌতূহল তৈরি করে। তারপর মেশিন থেকে প্যাকেজিংয়ের মাধ্যমে চকলেটগুলো চলে আসে এবং মেশিনের চতুর্থ দিকে ঘুরতে থাকে, যা দেখতে অনেক চমৎকার লাগে। ঠিক তারপরেই বক্স ভরে ভরে চকলেট আসতে শুরু করে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।